গ্লাভসটা লাগিয়ে নেবো মাত্র 150 টাকা। সেটাও তোমাদেরকে ফুল দেখাবো। আমার কাছে কোনো ওয়াটারপ্রুফ ব্যাগ নেই, তাই আমি একটা জোগাড় লাগিয়েছি, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। এটা আমার ওয়াটারপ্রুফ ব্যাগের উপরের কভার, যেটা হ্যান্ডমেড, আমার তৈরি, পুরো আমি তৈরি করেছি। আর এখানে কি করে তৈরি করলাম সেটাও অবশ্যই আমাকে কমেন্ট করো, তোমাদের বলবো। এটা সিম্পল একটা পলিথিন ছিল, আমি এরকম করে 4-5টা ব্যাগ বানিয়ে নিয়েছি। ব্যাগের উপরের কভার, নিচের কভার, ব্যাগ কোনটা সেটাও 3-4 বছরের পুরনো ব্যাগ, টেন পুরনো, সব পুরনো, শুধু একটা প্লাস্টিকের গ্লাভস। বলবো দাদা এটা কেন, এরও কি ব্যবহার, আমি তোমাকে দেখিয়ে দেবো তোমাদেরকে। স্লিপার ব্যাগ কিনেছি, কারণ আমরা করবো ক্যাম্পিং। যেভাবে দেখা যায় তোমরা বুঝবে না। প্রথম থেকে শুরু করি, চলো। এই স্বপ্ন পূরণের জন্য কি কি জিনিস নিচ্ছি বা ওখানে গিয়ে কি কি জোগাড় লাগাচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব, কারণ আমি এর আগে কখনো লাদাখ যাইনি, কিন্তু কি কি নিচ্ছি এটা তোমাদের না দেখালেই নয়। তাহলে তোমাদের এক একটা করে প্রথমে দেখাই। এটা শু কভার, যেটা আমি অনলাইন থেকে নিয়েছি। এটা সেফটির জন্য আমি একটা পাইপ ছিল, তাকে কেটে ছোট করে দেরাত করে বানিয়ে নিয়েছি। আর এটা হেলমেটের ভিতরে পড়ার জন্য, এটা দড়ি। আর এটা একটা প্লাস্টিকের কভার, দেখো প্লাস্টিকের গ্লাভস। বলবো দাদা এটা কেন, এরও কি ব্যবহার, আমি তোমাকে দেখিয়ে দেবো তোমাদেরকে। আর আমার এই গ্লাভসটা আমি বললাম না ওয়াটার প্রুফ নেই, তা আমি দেখো একে কি করে ওই লাগিয়ে ওয়াটার প্রুফ করে নিয়েছি। যদি বৃষ্টি আসে গ্লাভসটা লাগিয়ে নেবো মাত্র 150 টাকা, 4টে। আর ভাই এটা মাঙিয়েছে, যদি আরো বৃষ্টি আসে এর নিচে আরো বা ঠান্ডা দিয়ে কিছু ওখানে, কারণ আমরা রান্না করে খাবো, রান্না করে খেতে গেলে ধোয়া টোয়ার ব্যাপার আছে, এটা পরে ধুয়ে নেবো। আর একটা টি শার্ট, একটা শার্ট, ইনার, প্যান্ট, জুতো, রাইডিং, এটা পরে আমি রাইড করব। আর এটা আমাদের ম্যাট শোয়ার জন্য। আর এটা আমার রেইন গিয়ার, কারণ রেইন গিয়ার খুবই জরুরি আমার যা মনে হয়। আর ওই একটা গরমের প্যান্ট, যেটা ঠান্ডা বেশি হলে ওই প্যান্টটা পরে নেবো। তো এই আমার, আর ওটা পলিথিন যেটা আমি তৈরি করেছি, ওটাকে একটু ভালো করে তোমাদেরকে দেখিয়ে দেবো, না দিলেই নয়। আর এটা ডিকাথিলনের ঠান্ডা লাগলে 100 টাকার গ্লাভস। তো আমার এই নিচ্ছি, এদের খাবার টাবার আলাদা করে ওগুলোর ভিডিও বানালাম না, যার যেটা দেখাবো তোমাদেরকে। এরকমের কটা ব্যাগ বানিয়ে নিয়েছি। আর কি করে বানিয়েছি দেখো, এরকম হয় না কিন্তু, এটা আমি নিজের জোগাড় লাগিয়ে ব্যাগ বানিয়ে নিয়েছি যাতে ভিজে না যায়। ওয়াটারপ্রুফ ব্যাগ, বড়, অনেকটা বড় ব্যাগ, দেখো প্লাস্টিকের 2-3টে ব্যাগ আমি বানিয়ে নিয়েছি। এক্সট্রা 2টো নিয়ে যাবো, যা এটা ফেটে ফুটে গেলে উপরে আবার পরিয়ে দেবো ব্যাগে। ওয়াটারপ্রুফ ব্যাগ রাখবে, না হলে এখন যদি আমি এই ওয়াটারপ্রুফের জন্য আমি নতুন করে ব্যাগ নিতে চাই, তাহলে কিন্তু আমার 3,500-4 হাজার টাকা লাগবে। কিন্তু আমি পুরানো ব্যাগ দিয়েই আমি এবার লাদাখ করে আসবো। হয়তো বা এক্সট্রা এক পেয়ার জুতা নিয়ে যাব, একটা চপ্পল নিয়ে যাব, ওটা দেখালাম না। যার যেটা আছে সেটা নিয়ে যাবো, কিন্তু রাইডিং গিয়ারটা যেমন দেখো দেখাছিলাম, ওটা ডিএসজি। আর ওটা আমার নাম প্রশান্ত বিশ্বাস, ওটা নামও লিখে নিয়েছি। এ পজিটিভ। রাস্তায় গিয়ে হারিয়ে গেলে তোমরা আমাকে বলে দিও, বা রাস্তার কেউ নাম পড়ে আমাকে বাড়ি পাঠিয়ে দেবে, সেই জন্য, মানে বিনা মতলব কি। তাই এটাই আমার রাইডিং। আর এই জিনিসগুলোই আমি নিয়েছি। আর কোনো জিনিসের কমতি থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করো। এখন অনেক রাত, কোনো আওয়াজ পাচ্ছ না হয়তো, বা আমার আওয়াজ ছাড়া কেউ নেই এখন। তো আর কি কি নেবো অবশ্যই আমাকে, বা কি কি নিলে ভালো হতো। ও, আর চার্জার, পাওয়ার ব্যাংক সঙ্গে থাকছে, সেইগুলো আমি প্যাকিং অলরেডি করে ফেলেছি, রেখে দিয়েছি আমার বাইকের সামনে যে ট্যাঙ্ক ব্যাগ আছে সেটার মতো। অতএব ওটাও আমি তোমাদের দেখিয়ে দেবো পরে গিয়ে, বাইক যখন দেখাবো। তো ভাই এইগুলো নিচ্ছি। আর কোনো জিনিস নেওয়ার যতটা কম নেওয়া যায়। আর তেল ক্যান ও তো নেবই, সিম্পল ব্যাপার। তো ভাই বেশি কিছু না বলে ভিডিও আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো আমার জোগাড়, আর কেমন এই রাইডে বৃষ্টি আসলে ভিজে যাবে কিনা অবশ্যই আমাকে কমেন্ট করবে। তাহলে ভিডিও আজ এ পর্যন্ত। তাহলে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাপোর্ট করো। তোমাদের ভাই যাচ্ছে লাদাখ, অবশ্যই সাপোর্ট করবে। দেখাবো তোমাদেরকে, আমি যা দেখবো তোমাদের তাই দেখানোর চেষ্টা করব। লাদাখ রাইড প্রতিটা ছেলের স্বপ্ন, আমারও স্বপ্ন। ওকে।